আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ, নগদ ও রকেট সহ সব এমএফএস প্ল্যাটফর্মে একজন গ্রাহক অন্য গ্রাহককে একেবারে সর্বোচ্চ ১,০০০ টাকার বেশি পাঠাতে পারবেন না। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করে মোট ১০,০০০ টাকা পাঠানোর সুযোগ থাকবে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস লেনদেনে সাময়িক কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে যেখানে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং মাসে ৩ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন, সেখানে প্রস্তাবিত সীমা কার্যকর হলে লেনদেনের পরিমাণ ও সংখ্যায় বড় ধরনের কাটছাঁট আসবে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এই প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শুধু এমএফএস নয়, একই সময়ের জন্য ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পারস্পরিক অর্থ লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাবও রয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে দিনে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা গেলেও বিএফআইইউ এর সুপারিশ অনুযায়ী এই সেবা পুরোপুরি স্থগিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নির্বাচন কমিশনের অনুরোধের ভিত্তিতে অর্থ লেনদেন সীমিত করার কাজ চলছে এবং চলতি সপ্তাহেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। নির্বাচনের সময় আর্থিক লেনদেনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা ঠেকাতেই এই উদ্যোগ। পাশাপাশি বড় অঙ্কের নগদ জমা ও উত্তোলনের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। একদিনে ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে সংশ্লিষ্ট ব্যাংকে বাধ্যতামূলকভাবে নগদ লেনদেন প্রতিবেদন সিটিআর দাখিল করতে হবে। নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থ পাচার প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিএফআইইউ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।